আমি আপনাদেরকে একটা সাবজেক্টকে একটু ধরা দিতে চাচ্ছি। মানে আপনাদের কাছে এটা ভালো লাগছে কিনা দেখেন তো। আমি একজন গরিব মানুষকে কিছু টাকা পয়সা দান করলাম রাস্তায়। মানে আপনাদেরকে দান করছি এটা মানে বলছি না, মানে অন্য একটা আমার শিক্ষা ছিল এটার ভিতরে। সেটা হচ্ছে লোকটার সাথে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কথা বলছি। লোকটা বলতেছে যে আমি বললাম আর কি ওনাকে যে আপনি এত ভিক্ষা করেন কেন? কোনো একটা কাজ কাম কি করা যায় না? উনি বলতেছে আসলে আমার হাতের মচকাই গেছে। আমার কিছুই করার নাই। আমার কিডনিও অনেক অসুস্থ। তো আমি আফসোস করতেছি, অনেক ব্যস্ততম সময়ে ওনার সাথে আমি কথা বলতেছিলাম। তো আমার ওনাকে স্কিপ করে চলে যেতে ইচ্ছা করতেছে না আরও কিছু কথা বলার জন্য। অনেকক্ষণ টাকা পয়সা ওনার সাথে দেনা পাওনার কথা বলতেছি, ডেইলি কত টাকা ইনকাম করতে পারেন, কত টাকা পান। উনি বললে মাঝে মাঝে 200 টাকাও হয়, মাঝে মাঝে 500 টাকাও পাই যায়, কোনো সময় 1000 টাকা হয়ে যায়। তো উনি বলতেছে, কিন্তু আমার একটা আফসোসের ব্যাপার কি জানেন, ওই লোকটা আমার বলতেছে, মানে আমাকে ওনার ভালো লাগছে আমি যেহেতু কথা বলতেছি, আমি ওনাকে একটা টাকা দিছিলাম, সেই জন্য আরও বেশি ক্লোজ হয়ে গেলাম। তো সে আমাকে বলতেছে যে যে মাঝে মাঝে আমার অনেক বেশি কষ্ট লাগে। আমি দিনের সারাদিন কষ্ট কষ্ট করে টাকা পয়সা যা কামাই রাতের বেলা যাই, সেটা আমার একটা সেভিংস আছে ঘরে রাখি। আমার বউ এটা দিয়ে পরের দিন বাজার করি আনে। কিন্তু আমার পাশে, আমি যে বস্তিতে থাকি, পাশের রুমে একটা মহিলা আছে যার কোনো ছেলেও নাই, মেয়েও নাই। সে মহিলা ভিক্ষাও করতে পারে না, বাসায় থাকে। তা আমি আমার খাবারের অংশ থেকে ওনার জন্য প্রতিদিন ভাত আর একটু তরকারি দিই। ওই মহিলা ওটা খেয়ে কোনো মতো চলে, মরে যাওয়ার জন্য মানে সময় অপেক্ষা করতেছে। তো আমার মাথায় হঠাৎ করে আর কাজ করতে ইচ্ছা করতেছিল না, যে এত ব্যস্ত হই লাভ কি, এই লোকটার জন্য কি আমি কিছু করতে পারবো না? আমি কিছু করতে পারবো, সে না পারার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি কয়জনের জন্য বা করতে পারবো, মানে আপনিও বা কয়জনের জন্য করতে পারবেন যারা ভিডিওটা দেখছেন। এই মানুষগুলোর জন্য করার জন্য তো একটা ব্যাপার আছে, মানে রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু এই গরিব অসহায় মানুষদের জন্য কিছু করতে পারে, অবশ্যই করতে হবেই, তাদেরকে বাধ্যতামূলক। দুনিয়ার সব মানুষ কিন্তু কাজ করবে না। আমার কনটেক্সট হচ্ছে, আমি যে আপনাদের সাথে এই ভিডিও করতেছি এটা কিন্তু আসলে আমার ভিডিও না, এটা হচ্ছে আমার ব্যবসা। যেমন আপনি একটা চাকরি করতেছেন কিংবা একটা ব্যবসা করতেছেন, আপনি কাজ কিন্তু করতেছেন। আমি এই দেশের যদি 100% মানুষ, আমি বাংলাদেশের 100% মানুষের যদি আমি ব্যবসা করি 20% মানুষ হয়, আমি চাকরি করি 40% মানুষ হয়, তাহলে আরও 10% মানুষ কিন্তু এভাবে ব্রোকারি করছে। বাকি 20 থেকে 30% অসহায় দরিদ্র মানুষদের দায়িত্ব কেন আমরা নিতে পারবো না? এটা এই জন্যই বলতেছি যে একটা সরকার যদি এমন থাকে যিনি আমাদের টাকা দিয়ে ওই মানুষগুলোকে চালাবে প্রপার ওয়েতে, মানে আমি হয়তো টাকা দিচ্ছি এক জায়গায়, আপনি আরেক জায়গায় টাকা দিচ্ছেন, এভাবে না করে বাংলাদেশের সব মানুষের টাকাগুলো একজন রিসিভ করলো, দানের টাকাটা, সেই টাকাটা প্রপার খাতে ব্যবহার করা হলো, তাহলে কি সুন্দর হইতো না? বিদেশে কিন্তু মনে হয় এরকমই হয়। তো অনেক ভাবে চিন্তা দেখলাম যে এটার একটা সহজ সমাধান হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। মানে আমার যে জাকাতটা আসবে, আপনার যে জাকাতটা আসবে, সেই জাকাতটা যদি প্রপার ওয়েতে সরকার রিসিভ করে এবং প্রপার ওয়েতে যদি সরকার খরচ করে, আলটিমেটলি লাভটা কিন্তু আমাদের। আমি কাজ করছি, একজন ভিক্ষুক কেন কাজ করবে? যার হাত নাই, যার পা নাই, বাংলাদেশের নাগরিক হিসাবে সে বাসায় শুয়ে শুয়ে আরামসে থাকার অধিকার কিন্তু তার আছে। যেহেতু আমি কাজ করছি, আমার কাজের একটা ফজিলত কিন্তু সেভাবে, আমি ট্যাক্স দিচ্ছি সরকারকে, আমি ভ্যাট দিচ্ছি। সো আমি এই ব্যাপারে যদি আমাদের ভিডিও কেউ দেখেন উপরস্থ কোনো মানুষ, তাদের প্রতি একটা রিকোয়েস্ট করব যে গরিব অসহায় দরিদ্র যে মানুষগুলো খেতে পায় না, অ্যাটলিস্ট তাদেরকে খাওয়ার ব্যবস্থা করানো, পয় নিষ্কাশনের ব্যবস্থা করা, কিংবা একটা থাকার যদি বাসস্থান প্রপার ওয়েতে দেয়া, মানে দলীয়করণ আত্মীয়করণের মাধ্যমে নয়, তাহলে আমি একটা শান্তি পাইতাম। জানি না হয়তো যারা এই দায়িত্বে আছেন তারা হয়তো শান্তি পাবেন। আমি আপনাদেরকে এই ব্যাপারে পরবর্তীতে আরও জানাবো ইনশাল্লাহ। এই ভিডিওতে আমি প্রিমিয়াম সেগমেন্টের কিছু পোলো টি শার্ট আপনাদেরকে দেখাবো, যেগুলো আমাদের আউটলেটে নিউ স্টক আসছে। আপনারা আমাদের আউটলেটে এসে প্রিমিয়াম এই পোলোগুলো নিয়ে নিতে পারবেন। এক পিস 1000 টাকায়, 3 পিস 2700 টাকায়। আমাদের শোরুমে হিউজ এই ধরনের পোলো টি শার্ট রয়েছে। আমাদের 3টি আউটলেট, ঢাকার আউটলেটটি মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের 3তলায়, চট্টগ্রামের জিসির আউটলেটটি বাটাগল্লি সাদিয়াস কিচেনের 3তলায়, চট্টগ্রাম অলঙ্কারের আউটলেটটি শিউলি পেট্রোল পাম্পের সাথে লাগানো হানিমুন টাওয়ারের নিচতলা। আমাদের আউটলেটে আসবেন, দেখে দেখে এই প্রোডাক্টগুলো পারচেস করবেন। এক পিস 1000 টাকায়, 3 পিস নিয়ে নিতে পারবেন মাত্র 2700 টাকায়। এছাড়াও প্রতি 2000 টাকার শপিংয়ে আপনি আমাদের থেকে একটা টি শার্ট গিফট পাবেন, প্রতি 4000 টাকার শপিংয়ে একটা হাফাদা শার্ট গিফট পাবেন। এছাড়া আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার পরে প্রোডাক্টে কোনো মিস্টেক পেয়ে গেলে যে কোনো সময় চাইলে কিন্তু আপনি সেটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।